বৌঠান তুমি এখানে, আর আমি সারা গা খুঁজে মরছি তোমাকে। কেন, কি হয়েছে? রেকর্ডার বলছে সব বাস নাকি চুরি হয়ে গেছে, প্যান্ডেল নাকি হবে না। তো বেশ, তো পুজোর প্যান্ডেল বাস ছাড়াই হবে। তা ঠাকুরের কি অবস্থা, সে খোঁজ পেলে? কি করে পাবো, দেখতে গেছিলাম তো, দেখতে দেয়নি। কিন্তু হ্যাঁ বলেছে রেডি হচ্ছে, কাল সকালে আনতে যেতে বলেছে। কালকেই তো পুজো, প্যান্ডেলও হলো না, কি হবে বৌঠান? দিক, যত বাধা দেবে দিক। বেশ বুঝতে পারছি সব কারা করাচ্ছে। এত বাধাতে পুজোটা হবে তো বৌঠান? আহা জ্বালা দিদি, তুমি এত চিন্তা করো না তো। যত বাধা পাবো তত তো জেতার আনন্দটা বাড়বে। তুমি এসব নিয়ে ভেবো না। পুজো যখন হবে তো কালকে পুজো হবেই। তোমরা আমার উপরে ভরসা করো তো, ব্যাস। এত মেয়ে বউদের ইচ্ছা তো আমি বিফলে যেতে দেবো না। তোমার এত বড় সাহস, সেই তুমি সন্ধ্যার পুজোর জন্য মূর্তি বানাচ্ছ, যেখানে জানো যে পুজো হোক আমি চাই না। কি ভেবেছো আমার সঙ্গে বিরোধিতা করে গ্রামে থাকতে পারবে তো? আপনি বলছেন মূর্তি না বানাতে, সন্ধ্যা বউঠান আর মাঠানরা বলছে মূর্তি বানাতে। আমি কোন দিকে যাই বলুন তো? তাহলে দুজনে যা বলছে তাই করো। ওরা মূর্তি বানাতে বলেছে, বানিয়েছো, বেশ করেছো। এবার আমার কথা শোনো, ডেকোরেটরের বাঁশ চুরি করিয়েছি জানো তো, ওইরকম ভাবে মূর্তিটা চুরি হয়ে যাবে। কাল ভোরে মূর্তি পাচারের জন্য ম্যাটাডোর তোমার ওখানে যাবে। মূর্তি তুলে দিও চুপচাপ, ঠিক আছে? যা বললাম। জ্বালা দিদি, হ্যাঁ বলছি কি, শোনো না, তুমি না একদম প্যান্ডেল নিয়ে চিন্তা করো না। বাস চুরি হয়ে গেছে তো কি হয়েছে, প্যান্ডেল হবে। ডেকোরেটর বানাবে না, আমরা আছি, আমাদের দুটো হাত আছে। আরে বাবা, আমরা মিলে প্যান্ডেল বানাবো। আমরা ওই বেড়া আর কাপড় দিয়ে প্যান্ডেল বানাবো। আর আমরা আজকে সারা রাত ধরে ঠাকুর দালানে বসে বসে প্যান্ডেলের ঝালর বানাবো। সারা রাত জেগে আপনি প্যান্ডেলের ঝালর বানাবেন? হ্যাঁ বানাবো, এবং ওই প্যান্ডেল দিয়েই মাটিতে পুজো হবে। আর এই নিয়ে অন্য কোনো কথা হবে না, ব্যাস। ও ঈশ্বর, সন্ধ্যারা তো প্যান্ডেল বানাবে বলছে। তাই তো শুনলাম। ও, তার মানে পুজোটা হবে, কিন্তু এই পুজো তো আমরা হতে দিতে পারি না। আমরা তো ঝাড়ু বানাতেই দেব না। হ্যাঁ, বাড়িতেই তো বানাবে, আমরা বাধা দেব? শোনো পিসি, একটা জমিয়ে প্ল্যান করতে হবে। না, কোনো প্ল্যান করার দরকার নেই। ঝালর বানাচ্ছে বানাক। কিন্তু দাদা, তাহলে তো সন্ধ্যাটা পুজো করে ফেলবে। ঝালর দিয়ে কি পুজো হয় রে? পুজো করতে গেলে মূর্তি লাগে। মূর্তি কোথায় পাবে? মানে মেজমা, আমাকে ওটা দিন না। সত্যি সত্যি আপনি এসব করবেন নাকি সারা রাত? ও মা, তুমি কিছু বলছো না? আমি কি বলবো রে? তোর বউ মনে হচ্ছে আমার কথা শুনে একদম উদ্ধার করে দেয়। এই তো দেখ না, আমাকেও তো কাজ দিয়ে বসিয়ে দিয়েছে। এই যে চা এসে গেছে, সারা রাত ধরে কাজ হবে, শুধু ঢালো আর খাও। এই রিন্টু মন্টুরা কোথায় রে? ওদের দেখছি না তো। কাজে আছে। বুঝলেন মাঠান, যে যতই চেষ্টা করুক না কেন, কে চুরি করতে পারবে না। প্যান্ডেল আমাদের হবেই। দেখুন, আমার কথাটা শুনুন, আপনি রাত জাগবেন না প্লিজ। জাগবো, আর আপনিও জাগবেন, কাজ আছে। কি কাজ? নীল সন্ধ্যার কানে কানে কি বলছে গো? শোনা যাচ্ছে না তো কিছু। কর না। যা হোক একটা বললেই হলো নাকি? আমি ওইসব বেড়াটা রং করতে পারবো না। আমি কেন বেড়া রং করবো? তোমরা করো সব কাজ। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। এই দেখো, ওরে ওরে ওনি। যাক, অন্তত ছেলেটা এখনো বউয়ের ভেড়া হয়ে যায়নি, কিছুতে অন্তত না করেছে।
ভেবেছিল নীলকে দিয়ে যা খুশি তাই করাবে, অত সোজা নাকি? যাক, ওরা যা পারে করুক, চলো আমরা ঘুমোতে যাই, ওরা সারা রাত জেগে মরুক। সত্যি তাই, এখন আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকালে উঠে না হয় আবার মজা দেখা যাবে। এসো দাদা। জয় মা সরস্বতীর জয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই শোন, গাড়িটা বেশ ভালো করে ঢাকা দিয়ে দিবি, যাতে বাইরে থেকে দেখে কেউ বুঝতে না পারে ভেতরে কি আছে। এই যে পটুয়া বাবু, তা বলি কোনা খামচিতে কোনো ঠাকুর পড়ে নেই তো? বড় মূর্তি তো মাত্র দুটো অর্ডার ছিল, একটা স্কুলে আর একটা বৌঠানের জন্য। বৌঠান ঠাকুর নিতে আসলে ওনাকে কি বলবো? কি আবার বলবে? বলবে সমস্ত মূর্তি চুরি হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ ড্রাইভার, গাড়ি স্টার্ট করো, মোটে চল। আরে এ তো অদ্ভুত ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো ঘুমোচ্ছে। চল চল চল, মার সাথে ঘুম থেকে তুলে চল চল চল, এখানে চল, ওখানে চল। এই চল তাড়াতাড়ি চল চল চল। মিসদা, এই মিসদা। সন্ধ্যা কি করে পুজো করে দেখি এবার। দাদার গায়ে চুনকালি দিতে গিয়েছিল না, এবার ওই চুনকালি ওর মুখেই লাগবে। এ তোল্লাটে তো আর কোথাও ঠাকুর পাবে না। কি রে মন্টু, বল। মন্টু, এই গাড়ি থামালি কেন রে বেটা? সামনে দেখুন। ভোলে বাবা। এই কে কে এসেছে? আরে এই মুন্টে, তাকিয়ে দেখ, রাস্তা পরিষ্কার করতে হবে। চল। স্বপ্নে এত সাধু কেন? আর দূর তেরিকা, স্বপ্ন নয়, আসল জাদু। চল, নামতে হবে। তাড়াতাড়ি নাম। কি আপনারা এইভাবে রাস্তা আটকেছেন কেন? এই রাম ছাগলগুলোকে বলে দাও বৎস, স্বয়ং মহাদেব আমায় স্বপ্ন দিয়েছেন যে মন্দির আসছে, মহাদেবের মন্দির আসছে, চাকায় গড়িয়ে গড়িয়ে। শুনলেন তো প্রভু কি বললেন? উনি এই ম্যাটাডরটাই দেখেছেন। এই গাড়ি এখন কোথাও নিয়ে যাওয়া যাবে না। এই ম্যাটাডর, এটা মন্দির। তাই কোন হয়? এই গাড়ি আমাদের, আমরা যাবই। ভোলে বাবার মন্দির আমরা কোথাও নিয়ে যেতে দেব না। ভোলে বাবা আরে আরে কি করছেন আপনারা? এখান দিয়ে যেতে গেলে আমাদের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে। মহাদেবের মন্দির না হয় আমাদের বুকের উপর দিয়ে যাবে। হ্যাঁ, বুকের উপর যাবে। ওই তো, হাই হাই, তুই গাড়ির মধ্যে বসে আছিস কেন? নাপ নাপ, তাড়াতাড়ি নাপ, নাপ 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 নাপ, শিখি নাপ। চল তো। আরে মোটো, এই দাঁড়িয়ে আছিস কেন? যাও, দাঁড়িয়ে তোল, যা। মাফ করবেন, সাধু সন্ন্যাসীর গায়ে হাত দিলে পাপ হবে। সাধু সন্ন্যাসীর গায়ে ফাঁক দিলে পাপ হবে? চলবে না। মন্টুটা গিয়ে ওদের মধ্যে শুয়ে পড়লো, আর এ বেটাও তো বলছে কিচ্ছু করতে পারবে না, ওদের সরাতে পারবে না। ভোরবেলায় এই কি উপদ্রব। এখন এখন আমি একা একা কি করি? গ্রাম প্রধানের গাড়ি আটকাচ্ছ? এই ভয় ডর নেই তোমাদের? এটা গ্রাম প্রধানের গাড়ি হতেই পারে না, এটা তো ভোলে বাবার মন্দির। কি তাই তো? আমাদের দেখতে দিতে হবে গাড়ির ভেতরে মহাদেব আছে কিনা। দেখো, এবার আমাদের ছেড়ে দাও, আর দেরি হলে ওরা চলে আসবে। কারা চলে আসবে? গ্রাম প্রধান বুঝি কাউকে দিয়ে মা সরস্বতীর মূর্তি চুরি করিয়েছেন?